নমস্কার। শনি আপনার লগ্নে বসে থাকলে আপনাকে লাজুক বানায়, অর্থাৎ ইন্ট্রোওয়ার্ট বানায় আপনাকে। আপনি বন্ধুদের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন না। আপনার প্রচুর জ্ঞান এবং নলেজ থাকা সত্ত্বেও সভাস্থলে জড়বৎ বসে থাকে। অর্থাৎ একটা ক্লাসে দেখেছেন ১০০টা স্টুডেন্ট আছে, কোনো শিক্ষক যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, যার লগ্নে শনি বসে আছে সে উত্তর জানা সত্ত্বেও সে কিন্তু হাত তুলবে না বা উত্তর দেবে না। কারণ সে লাজুক প্রকৃতির, নিজেকে গুটিয়ে রাখে। তার লজ্জাবৎ স্বভাব। কেন এই গুণগুলো আসে শনির মধ্যে? এবং শনি লগ্নে বসে থাকলে কি সত্যি খুব খারাপ রেজাল্ট দেয়? শনি সব থেকে পাপ গ্রহ মানা হয় ১২টা গ্রহের মধ্যে। তাহলে কি সত্যি লগ্নে শনি বসে থাকলে খুব খারাপ রেজাল্ট দেয়? না, একদম ভুল কথা। এই কথা একদম সত্যি না। প্রবল রাজ্যকারক হয়ে যায় শনি লগ্নে বসে থাকলে। সেখানে পঞ্চমহাপুরুষ রাজযোগও দিতে পারে, আবার শস নামে প্রবল রাজযোগ দিতে পারে। যে ভুল ধারণাগুলো আছে সেটাই আজকে আমার আলোচ্যর বিষয়, যে শনি আপনার যদি লগ্নে বসে থাকে তাহলে তার কি প্রভাব দেবে। দেখুন, অনেকেই জানে না যে শনি লগ্নে বসে আছে, মানে লগ্নটা কি। তাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে আপনার লগ্ন যদি না জানা থাকে এবং শনি গ্রহ কোথায় বসে আছে সেটা যদি না জানা থাকে, আপনি অবশ্যই ভিডিওর এই কমেন্টস বক্সে এসে কমেন্টস করুন কি আপনার জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান। অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেব আপনার শনি কোথায় বসে আছে। আর যদি আপনার শনি লগ্নেই বসে থাকে, ভিডিওটা আপনার জন্য। দেখুন, শনি গ্রহ এমন একটা গ্রহ যে ১২টা গ্রহের মধ্যে সব থেকে পাপী গ্রহ মানা হয়। কারণ সে কর্মফল দাতা। সে কিন্তু দুঃখ কষ্ট দেয়। কিন্তু সেটা সম্পূর্ণ সত্য কথা নয়। কারণ হচ্ছে শনি যখন আপনার লগ্নে বসে আপনাকে ইন্ট্রোওয়ার্ট করে, লাজুক প্রকৃতির করে। তার স্বভাবটা একটু বাকিদের থেকে আলাদা হয়ে যায়। তার মানে এটা নয় যে আপনার মধ্যে ট্যালেন্ট থাকে না। হ্যাঁ, খুব অল্প বয়সেই আপনি অনেক বেশি লাইফে এক্সপিরিয়েন্স গেদার করে নেন, ক্যাচ করে নেন। লাইফে অনেক বেশি পরিণত হয়ে যান আপনি অল্প বয়সে। শনির কারকত্ব কি? শনি দেখুন, সে ইন্ট্রোওয়ার্ট করে দেয়, সে গুটিয়ে রাখে। অর্থাৎ দেখবেন কারোর যদি শনি লগ্নে বসে থাকে, সে কিন্তু সভাস্থলে জড়বৎ বসে থাকে। বন্ধু সংসর্গ তার খুব কম থাকে। খুব সহজেই কিন্তু একটা গ্রুপের সঙ্গেই মিশতে পারে না। এছাড়াও সে একা থাকতে পছন্দ করে। ছোটবেলায় তার বন্ধুর সংসর্গ খুব কম থাকে। তাই আপনার সন্তানের যদি লগ্নে শনি বসে থাকে, তার একটাই উপদেশ, সেটা হচ্ছে আপনার সন্তানকে গ্রুপের সঙ্গে, বন্ধুদের সঙ্গে যত বেশি হোক মিশতে দিন এবং যত কুইজ কন্টেস্ট আছে তাকে যোগদান করান এবং মোটিভেট করান যে সেই সমস্ত কুইজ কন্টেস্ট গুলোয় অংশগ্রহণ করুক। তা না হলে তার ভেতরে যে ট্যালেন্ট আছে সেটা সে সমাজের সামনে তুলে ধরবে না, নিজেকে সব সময় গুটিয়ে রাখবে। কারণ শনির কারকত্বই তো তাই, ডিটাচমেন্ট। সে আলগাওবাদ গ্রহ। সে নিজেকে ইন্ট্রোয়ার্ট করে রাখে, গুটিয়ে রাখে। সভাস্থলে জড়বৎ বসে থাকে শনি। অপার ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা নিজেকে গুটিয়ে রাখে। যেমন একটা ক্লাসে যখন টিচার ক্লাস নেয়, যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন দেখা যায় যে ক্লাসের মধ্যে সব থেকে কম নলেজ যে ছেলেটা আছে, কম জ্ঞান আছে, সে হয়তো উত্তরটা ঠিক জানেও না, কিন্তু আগে হাত তুলবে। কিন্তু যার লগ্নে শনি, সে পারফেক্ট উত্তরটা জানে, কিন্তু লজ্জাবশত সে কিন্তু হাত তুলবে না, নিজেকে গুটিয়ে রাখবে। অর্থাৎ সে কিন্তু সভাস্থলে নিজেকে গুটিয়ে রাখবে, জড়বৎ বসে থাকবে। কিন্তু ঠিক সেই ছেলেটাই পরীক্ষার সময় পারফেক্ট সে উত্তর দেবে এবং দেখা যাবে যে পরীক্ষায় সে খুব ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ যতক্ষণ সে পরীক্ষা না দেবে, পরীক্ষার রেজাল্ট না আউট হবে, তার কিন্তু ট্যালেন্ট সেটা কিন্তু ধরা যাবে না। এই লগ্নে শনি বিশেষ কিছু লগ্ন আছে, সেই লগ্নতে বিরাট রাজ্যকারী হয়ে যায়। মিন,
এবং ধনু, এই দুটো লগ্ন বৃহস্পতির লগ্ন, বিরাট রাজযোগ দেয়। শনি নিজস্ব দুটো লগ্ন বা রাশি, সেটা হচ্ছে মকর এবং কুম্ভ, এটাতেও বিরাট রাজযোগ দেয়। তুলা রাশিতে শনি উচ্চ অবস্থায় থাকে, এখানেও বিরাট রাজযোগ দেয়। ইভেন কন্যা মিথুনেও শনি কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। বৃষতে চরম বন্ধুর লগ্ন বা রাশি, সেখানেও কিন্তু এই শনি চরম ভালো ফল দেয়। বিবাহিত জীবনে এটা একটা বিরাট এফেক্ট পড়ে লগ্নে যদি কারো শনি বসে থাকে। কেন? খুব ভালো করে বুঝে দেখবে, লগ্নে শনি বসলে সরাসরি তার জীবন সাথীর ঘরে দৃষ্টি। আর ঠিক সেই কারণেই সে কিন্তু প্রেম, রোমান্স এগুলোকে এক্সপ্রেস করতে পারে না, নিজের মনের ভাবকে বোঝাতে পারে না। অর্থাৎ আপনাকে প্রচন্ড তার জীবন সাথীকে, অর্থাৎ তার জীবন সাথীকে প্রচন্ড ভালোবাসলেও সে কিন্তু মুখ ফুটে বলতে পারে না। প্রথমত সে হচ্ছে লাজুকে, তাছাড়াও নিজের ভালোবাসাটাকে সে এক্সপ্রেস করতে পারে না। সেই কারণেই এখানে লগ্নে শনি বিবাহিত জীবনে কি করে, প্রেম রোমান্সটাকে আলাদা করে দেয়, কিন্তু লংজিভিটিটা অনেক চলে। অর্থাৎ শনি লগ্নে বসে থাকলে আপনার কোনোদিন ডিভোর্স হবে না, কিন্তু বিবাহিত জীবনে প্রেম রোমান্সটা অনেক কম থাকবে। বিবাহিত জীবন অনেক দিন ধরে চলবে। দেখুন, একদিকে যেরকম সে ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগতে পারে শনি এই লগ্নে বসে থাকলে, এছাড়াও তার নিজে কিন্তু সে প্রেম রোমান্স জারি করতে পারে না, সামনে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু এটাই যদি তার কোনো বন্ধুর বা কোনো আত্মীয়ের কোনো সমস্যা হয় তার বিবাহিত জীবনে, সে ইজিলি সলভ করে দিতে পারে। অর্থাৎ সে অন্যের জন্য অত্যন্ত ভালো উপদেশ পরামর্শ দিতে পারে, কিন্তু নিজের ক্ষেত্রে যখন আসে তখন আর সেটাকে কাজে লাগাতে পারে না, এটাকে অ্যাপ্লাই করতে পারে না। এটাই শনির কারকত্ব। অনেকের ভুল ধারণা যে শনি লগ্নে বসে থাকলে খুব কুঁড়ে হয়ে যায়। একদম ভুল কথা এটা। কারণ শনি কর্মের কারক। সে কর্মের কারক যখন লগ্নে বসছে, সে কিন্তু কুঁড়ে হতে পারে না। কারণ শনি খুব স্লো মুভিং প্ল্যানেট। তার কাজকর্মগুলো খুব বাকিদের তুলনায় স্লো হয়, ধীরে ধীরে করে। কেন? কেন ধীরে করে? কারণ প্রত্যেকটা কাজ পারফেক্ট করার জন্য, নিখুঁত করার জন্য সে কিন্তু স্লো হয়ে যায়। আর শনি দায়িত্ব, ডিউটি কারক। অর্থাৎ শনি যার লগ্নে বসে আছে তাকে যে কোনো কাজ দিলে 100% কিন্তু নিষ্ঠার সঙ্গে করবে, কর্তব্যের সঙ্গে করবে। কিন্তু সে যখন নিজে থেকে কোনো ডিসিশন নিতে যাবে সেটা পারবে না, কারণ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিরাট কনফিউশন তৈরি করে দেয় এই লগ্নে শনি। কিন্তু সে তার কাজ পুরো পারফেক্ট। অথচ শনি এই লগ্নে বসে থাকলে স্লো হয়। অর্থাৎ আপনার একটা কাজ করতে 1 ঘন্টা সময় লাগলে, জাস্ট লগ্নে শনি বসে আছে তার একটু বেশি সময় লাগবে, কারণ সে স্লো। হ্যাঁ, তাছাড়াও শনি যদি এখানে এক্সেপশনাল বক্রী থাকে, সেখানে আরো স্লো করে দেবে। সেখানে কিছু এক্সেপশনাল কেস দেখা যায়, পাপড়িত বা অন্য কোনো সমস্যা আসতে পারে। এই শনির কারকত্বের কোনো মানুষকে কোনো যদি কাজ দেওয়া হয়, সে পারফেক্ট ভাবে করবে, নিখুঁত ভাবে করবে। কারণ সে নিজে থেকে কোনো যদি কাজ করতে শুরু করে, স্টার্ট আপ কিছু কাজ শুরু করব মনে করে, সেখানে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। সেই জন্য অন্যের পরামর্শ নেওয়া দরকার হয়। শাস্ত্রে বলা হয়, যাদের মীন রাশিতে, কুম্ভ রাশিতে কিংবা ধনু রাশিতে, এই তিনটে রাশিতে যদি লগ্নে, অর্থাৎ তিনটে লগ্নে যদি শনি বসে, মীন লগ্নে, ধনু লগ্নে এবং কুম্ভ লগ্নে, প্রচন্ড স্পিরিচুয়াল এবং ধার্মিক তারা হয়। স্পিরিচুয়াল গ্রোথ মারাত্মক দেখা যায়। আবার শনি হচ্ছে বায়ুতত্ত্ব গ্রহ। তিনটে বায়ুতত্ত্ব রাশি আছে, মিথুন, তুলা এবং কুম্ভ। এই তিনটে বায়ুতত্ত্ব রাশিতে যদি শনি গ্রহ বসে যায়, তাদের বায়ুতত্ত্ব জনিত রোগগুলো দেখা যায়, ছোট থেকেই দেখা যায়। একটা হজমের বিভিন্ন সমস্যা, পেটে বায়ু জমা, গ্যাস্ট্রিক সমস্যা, এই রোগগুলো কিন্তু দেখা যায়। এছাড়াও 40 বছরের পর এই যে এর আরো যে শনির রোগ, সেগুলো হচ্ছে বাত রোগ, জয়েন্টে পেইন, ব্যাক পেইন, স্পন্ডালাইসিস, এগুলো পেটের যেরকম বায়ু জমা, এই যে গ্যাস্ট্রিক সমস্যা, ডাইজেস্টিক সমস্যা, হজমের সমস্যা, এগুলো কিন্তু দেখা যায় এই তিনটে লগ্নের
বা বাকি লগ্নেরও দেখা যায় যদি সেখানে শনি কোনো রকম পাপ পীড়িত থাকে। শনি লগ্নে বসে থাকলে ভীষণ কনফিডেন্সিয়াল হয়ে যায়, গোপন জিনিস রাখে, প্রচন্ড স্পিরিচুয়াল হয়। সে কিন্তু গোপন ভাবে সেটাও স্পিরিচুয়াল করে, স্পিরিচুয়ালিটিটা তার গোপন থাকে। এছাড়াও যেমন প্রচুর দান ধ্যান করে, যেমন কোনো মন্দিরে বা বিভিন্ন পূজাস্থলে গিয়ে দেখবে পাথরের বড় বড় নাম খোদাই করা থাকে আমার দাদুর বা ঠাকুমার, তার নামে সেই সমস্ত নামগুলো শ্বেত পাথরের নামে খোদাই করা থাকে। কিন্তু শনি প্রধান ব্যক্তি যদি কোনো দান ধ্যান করে, সে কিন্তু সেটা নিজেকে এক্সপ্রেস করবে না, নিজেকে বড়াই করবে না। দান করলেও সে কিন্তু গোপনে করবে, কারণ প্রথমেই বললাম শনি প্রধান ব্যক্তিরা প্রচন্ড ইন্ট্রোওয়ার্ড হয়। হ্যাঁ, অনেকে বলে যে শনি লগ্নেই বসে থাকলে শারীরিক হেলথ ইস্যুর বিরাট একটা সমস্যা হয়। না, সেটা কখন হয়? শনি লগ্নে বসে লগ্নকে দেখলে, লগ্নপতিকে দেখলে এবং লগ্নে যে যোগ কারক গ্রহ, কারকত্বের গ্রহ সেটা হচ্ছে সূর্য, যদি উইক থাকে তখন ইমিউনিটি সিস্টেমটা ব্রেক হতে পারে। তার আগে কিন্তু কোনো সময় লগ্নে বসে শনি রোগ দেয় না, এটা সম্পূর্ণ। এবার একটু একটু করে আসি আপনার 12টা লগ্ন, মেষ লগ্ন থেকে শুরু করে মীন লগ্ন পর্যন্ত, এতে যদি শনি গ্রহ আপনার বসে থাকে তার ফলে আপনি কি রেজাল্ট পেতে পারেন। দেখুন, আপনার যদি মেষ লগ্ন হয় এবং সেখানেই যদি শনি বসে থাকে, তাহলে শনি তো সেখানে নীচ হয়ে যাচ্ছে। অনেকে বলবে ভীষণ খারাপ, কিন্তু নয়। এই মেষ লগ্নেও যদি শনি বসে থাকে ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে। কারণ দেখুন, আমরা যখন জানি যে একাদশ ভাব, যে তৃষ্ঠায় ভাব সে মালিক, দশম এবং একাদশের কারক। একাদশপতি লগ্নে এসে নিচ হচ্ছে, এটা ভীষণ পজিটিভ। সেই পজিটিভটা আরো ভালো হয়ে যাবে যদি কোনো কারণে এই মঙ্গলের সঙ্গে শনির যোগ সাযোগ থাকে। এছাড়াও শনির দশম দৃষ্টি সেটা মকর রাশি তার নিজের ঘরে পড়ছে, এই কর্মের একটা ভীষণ পজিটিভ চোখ তৈরি করছে এখানে। তাই মেষ লগ্নের শনি লগ্নেই বসে থাকলে নিচ হলেও একাদশপতি লগ্নে এসে নিচ হচ্ছে, এটা বিরাট পজিটিভ। কারণ 3, 6, 11 এই তৃষ্ঠায় ঘরের মালিক যখন নিচ হয়ে লগ্নে বসে এবং লগ্নপতি যদি এখানে স্ট্রং হয়, মঙ্গল স্ট্রং হয়, ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবার আসি বৃষ লগ্ন। দেখুন, টরাস বা বৃষ লগ্ন সব থেকে যোগকারক গ্রহ মানা হয় শনি, কারণ ভাগ্য অর্থাৎ নবম এবং কর্ম দশম দুটো ঘরের মালিক সে যদি লগ্নে বসে, তাহলে সরাসরি তার দশম দৃষ্টি পড়ছে তার মূল ত্রিকোণ রাশিতে, অর্থাৎ তার দশম ঘরে কর্মঘরেও, এখানে কর্মের বিরাট প্রোগ্রেস, ভাগ্যের চরম উন্নতির যোগ সেগুলো দেখাচ্ছে। তাই বৃষলগ্নের যদি লগ্নেই শনি বসে থাকে, চরম রাজযোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়ে যায়, জীবনে অপার ধন দৌলত দেয়। হ্যাঁ, শনি লগ্নে বসলে সঙ্গে সঙ্গে দেবে না, আপনাকে একটু দেরি করাবে, 34 বছর ওয়েট করতে হবে, কিন্তু যখন দেবে তখন আর আপনি নিতে পারবেন না, এত অপার ধন সম্পত্তি দিয়ে যাবে। এবার আসি মিথুন। দেখুন, মিথুনের শনি অষ্টমপতি এবং নবমপতি, এখানে একটুখানি মানুষের ভুল হয়ে যায়, কারণ ভাববে যে শনি তাহলে কার রেজাল্ট দেবে, লগ্নে বসে অষ্টমপতি রেজাল্ট দেবে নাকি নবমপতি রেজাল্ট। অবশ্যই নবমপতি রেজাল্ট দেবে, অষ্টমপতি রেজাল্ট পাবেন সেটাও কিন্তু 30%, খুব সামান্য। হ্যাঁ, শনি লগ্নে বসে মঙ্গল রাহু কেতুর দ্বারা পীড়িত হয়ে গেলে সেখানে এক্সেপশনাল কেস আছে। এখানে যদি বুধ গ্রহকে শনি দেখে, বিরাট রাজযোগের ফল আপনি পেতে পারেন এই মিথুন লগ্নের ক্ষেত্রে। কারণ শনির যে দশম দৃষ্টি সেটাও কিন্তু আপনার মীন রাশিতে পড়ছে, অর্থাৎ জলীয় রাশিতে বিরাট রাজযোগের কারক হয় শনি এখানে এসে। যদি কর্কট লগ্ন হয় আপনার, সেখানে শনি আপনার সপ্তম এবং অষ্টমপতি হয়ে লগ্নে বসছে। দেখুন, শনি একটা বায়ুতত্ত্ব গ্রহ, এটা জলীয় রাশি এবং শনির যে দশম দৃষ্টি সেটা নিজ রাশিতে পড়ছে। হ্যাঁ, এখানে খুব একটা শুভ প্রভাব দেখা যায় না, যদি কিনা এখানে চন্দ্রকে শনি দেখে, যদি শনি দৃষ্টি চন্দ্রের ওপর কোনো কারণে পড়ে, তাহলে একটা বিরাট
হেলথের সমস্যা ক্রিয়েট হয়ে যায়। জীবন সাথীর ক্ষেত্রে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, অর্থাৎ আপনার জীবন সাথীর উপর কন্ট্রোল পাওয়ারটা আপনার থাকবে না, কিন্তু বিবাহিত জীবন অনেক দিন ধরে চলবে। কিন্তু বললাম, প্রেম, রোমান্স, এই ব্যাপারগুলো একটু একটু করে কম হতে থাকে, কিন্তু বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়। বিজনেসের গ্রোথের ক্ষেত্রে এখানে ভীষণ পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যায়। এবার আসি সিংহ লগ্ন। সিংহ লগ্নের ঠিক এখানে সপ্তমপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠপতি হিসাবে শনি লগ্নে আসা ভীষণ পজিটিভ ডে টু ডে ওয়ার্কের জন্য। অর্থাৎ জীবনে তারা সংঘর্ষ করবে, লগ্নে শনি আছে, কিন্তু একটা সার্টেন টাইমের পর এবং শনির মহাদশা যখনই পেয়ে যাবে 19 বছর, তখন সিঁড়ি যেমন স্টেপ বাই স্টেপ একটু একটু করে উপরে ওঠে, সেইভাবে একদম স্টেবিলিটি থাকবে। অর্থাৎ প্রম- তার উচ্চ জায়গায় পৌঁছে দেবে শনি এখানে, যেহেতু সে ষষ্ঠপতি হয়ে লগ্নে বসছে। বিরাট পজিটিভ রাজযোগ। হ্যাঁ, এখানে যদি সূর্যের ওপর দৃষ্টি থাকে তাহলে হেলথের প্রবলেম সৃষ্টি করবে, তার আগে কিন্তু নয়। কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এই শনি, তাই পঞ্চমপতি লগ্নে বসে থাকা সন্তানের বিরাট পজিটিভ রেজাল্ট এখানে দেখতে পাওয়া যায়। দেখুন, এখানে সন্তান যে ক্রেডিটটা, সন্তান যে লেভেলে আপনার যাবে, অর্থাৎ আপনাকে ছাপিয়ে যাবে, আপনার বংশের নাম উজ্জ্বল, মুখ উজ্জ্বল করবে এই শনি বসে থাকলে লগ্নে। বিরাট রাজযোগ হয়ে যায় কন্যা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের লগ্নে উচ্চ হয়ে যায়, অর্থাৎ সব থেকে যোগকারক গ্রহ শনি চতুর্থ এবং পঞ্চমপতি সে যখন আপনার লগ্নে আসছে, এটা এর থেকে ভালো রাজযোগ আর কিছু হতে পারে না। কেন? কারণ এখানে ঘর, বাড়ি, প্রপার্টি, মা, যানবাহন, সুখ, লাইফের সবকিছু লাক্সারি আপনাকে শনি দিয়ে যাবে, জীবনে চরম ভোগ করবেন। এবং শুধু তাই না, সন্তান, আপনার বৌদ্ধিক ক্ষমতা, ইন্টেলিজেন্স, সেটাও ভীষণ ভীষণ বাড়বে। এই তুলা লগ্নে শনি তুঙ্গ হয়ে যায়, উচ্চ অবস্থায় থাকে। আর যদি শনি মহাদশা আপনি পেয়েছে, অর্থাৎ 19 বছর, তাহলে আপনাকে আর দেখে কে? পিছনে ফিরে আর জীবনে তাকাতে হবে না। আপনার আপনার সন্তানও আপনাকে ওভারটেক করে যাবে। আপনি যে লেভেলে আছেন, অর্থাৎ আপনি মান সম্মান, যেটা রাস্তায় বেরোলে, অর্থাৎ আপনি যখন রাস্তায় বেরোবেন, আপনার পরিচয়ে আপনার সন্তানের পরিচয় হবে না, আপনার সন্তানের পরিচয়ে আপনার পরিচয় হবে। অর্থাৎ আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন বলবে, দেখ, অমুকের বাবা যাচ্ছে। অর্থাৎ আপনার সন্তানের পরিচয়ে আপনার পরিচয় হবে। এত বড় রাজযোগ দেয়। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় এবং যদি লগ্নেই শনি বসে থাকে, এই যোগটা খুব একটা পজিটিভ না। তৃতীয় পতি লগ্নে আসছে এবং চতুর্থ পতিও লগ্নে আসছে। প্রপার্টি, যানবাহন, গাড়ির জন্য অত্যন্ত ভালো। শনি যদি পাপকৃত না হয়, তাহলে তৃতীয় পতি লগ্নে আসা জীবনে সংঘর্ষ দেখাচ্ছে। এক্সট্রা এফোর্ট এফোর্ট দিয়ে সংঘর্ষ করে কিন্তু জীবনে একটা সময় আপনি নিজের পায়ে দাঁড়াবেন, অর্থাৎ কেউ আপনাকে সাপোর্ট করবে না। কিন্তু নিজে নিজের সঙ্গে লড়াই করে, এই প্রকৃতির সঙ্গে লড়াই করে, ভাগ্যকে হার মানিয়ে আপনি কিন্তু সবাইকে টেক্কা দিয়ে একসময় লাইফে সাকসেস পেতে পারেন। এছাড়াও ধনু রাশি, ধনু লগ্ন, সেখানে তো প্রচন্ড স্পিরিচুয়াল বানিয়ে দেয়, ধার্মিক এক। তারপরে দ্বিতীয় পতি লগ্নে আসছে, বিরাট আর্থিক যোগ তৈরি করছে। এখানেও শনি বিরাট পজিটিভ রেজাল্ট দেয়, এখানেও কিছুটা সংঘর্ষ থাকে। মকর লগ্নের পঞ্চ মহাপুরুষ যোগ এবং শস নামে রাজযোগ দুটো একসঙ্গে তৈরি করে দেয়, কারণ লগ্নপতি এবং ধনপতি। তাই এটা যত প্রশংসা করা হয় এই মকর লগ্নের লগ্নে শনি, খুব কম বলা হবে। কটা উদাহরণ, যত ঋষি বা যত ফেমাস লোক আসে, এই মকর লগ্নের লগ্নপতি নিচে সক্ষেত্রে বসে থাকে। এবার আসছে কুম্ভ লগ্ন, তার মূল ত্রিকোণ রাশি, চরম আনন্দ স্থান তার। শনির সব থেকে আনন্দ স্থান হচ্ছে কুম্ভ রাশি, তার মূল ত্রিকোণ রাশি। এখানে আসলে সে সব থেকে সুখী হয়। নিজে সুখী হলে তাহলে আপনাকে সুখ দেবেই, মানে জীবনের উন্নতি আপনার অবধারিত, এটা লিখে নিতে পারে। মীন রাশি, একাদশ দ্বাদশপতি হয়ে জলীয় রাশিতে আসছে, স্পিরিচুয়াল গ্রোথের জন্য খুব ভালো। জীবনে প্রথমার্ধে আপনার সংঘর্ষ, কিন্তু পরবর্তী জীবনে একটা স্টেবিলিটি থাকবে, আপনার সাকসেস আসবে জীবনে,
আর্থিক দিক থেকেও ভীষণ পজিটিভ। কারণ আপনার যে একাদশপতি সে আপনার লগ্নে আসছে, তা আর্থিক অর্থ ত্রিকোণ যোগটা তৈরি করছে, ভীষণ পজিটিভ ইন্ডাস্ট্রির জন্য। এই হোক, এই গেল সম্পূর্ণ গ্রহরাজের ভিডিওটা। এই এপিসোড চলতে থাকবে। এটা আপনার শনি গ্রহরাজ লগ্নে, এর পরে যে ভিডিও আসবো গ্রহরাজ দ্বিতীয় ভাবে অর্থভাবে বসে থাকলে, এরকম 12টা ভাবেরই ভাব নিয়ে ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।